আজকে তোমাদেরকে নিয়ে যাব চিটাগং এর মধ্যে অবস্থিত খুবই সুন্দর একটা জায়গা। ওই জায়গাটা তোমরা দেখতে অনেকে চিনে গিয়েছো, and যারা যারা দেখোনি তারা আজকে ভিডিওটা স্কিপ করো না, কারণ তোমাদেরকে আমি A to Z সবকিছু দেখাবো। সেখানে ঢুকতেই টিকিট লাগে পার পারসন 200 টাকা করে। এখানে এসে ছোট থেকে বড় তোমরা সবাই মজা করতে পারবা, বসে শুয়ে তোমাদের ইচ্ছা মতো করে তোমরা এনজয় করতে পারবা। এখানে দেখো, এখানে একটার পর একটা শুধু দোলনা আছে, and ছবি তোলার জন্য তো পারফেক্ট একটা প্লেস। এখনো কিন্তু আমরা মেইন জায়গাতে যাই না, এগুলো হচ্ছে সব বাহিরে ইন্ডিয়া। এই জায়গাটার নাম হচ্ছে বাই ওয়ান ক্রুজ ওয়াটার বাস টার্মিনাল। এন্ড দেখো, এখানে ছোটরাও খেলাধুলা করতেছিল। আমার ভাই আর বোনকে তো আমরা ছেড়েই দিয়েছি খেলার জন্য। যারা আমার মতো পিকচার্স লাভাররা আছে তারা তো এখানে অবশ্যই আসবে। জায়গায় জায়গায় তোমরা পিকচার তুলতে পারবা। কোনায় ছিল এই ঝর্ণাটা, ঝর্ণার পাশে মানে বাহিরে এত এত বোট, মানে তোমরা চাইলে বোট ভাড়া করে ঘুরে আসতে পারবা। এখন হচ্ছে আমরা এন্টার করতেছি ভিতরে। শিপের বাইরে ছিল এই সুইমিং পুল গুলো। সামারের মধ্যে এখানে এসে তোমরা অনেক মজা পাবা, কারণ এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সুইমিং করতে পারবে। বেবিসদের জন্য আলাদা পুল আছে। এই হচ্ছে যে সেই শিপটা, এন্ড দেখো কত বড় ছিল, তাই না? সুইমিং পুলের ওইদিকে ছিল একটা চেঞ্জিং এরিয়া, একটা চেঞ্জিং রুম, এন্ড সেখান থেকে আমি আমার ড্রেসও চেঞ্জ করে আসলাম। জাস্ট এই দৃশ্যগুলো দেখো কতটা সুন্দর, মাশাআল্লাহ। এন্ড এক সাইডে ছিল এই রুফটপটা, এন্ড এখানে এখন আমি যাচ্ছি। এন্ড এই দেখো কতটা সুন্দর, এন্ড এখানে অনেক বাতাস ছিল। তো এখন আমি নিচে নেমে যাচ্ছি। এসে দেখি এখান থেকে একটা বোট অলরেডি যাচ্ছে। আব্বু পপকর্ন এনেছে, এখন হচ্ছে আমরা পপকর্ন খাচ্ছি। মজাই ছিল, নরমালি যেমন থাকে তেমনই। অনেকক্ষণ এখানে আরাম করেছি, এখন আমরা চলে যাচ্ছি শিপের দিকে। শিপের বাহিরে এত সুন্দর দৃশ্য, তো ভিতরে কেমন হবে সেটাই জাস্ট ভাবতেছি। আই এম জাস্ট শকড, এত সুন্দর ছিল শিপ। আমি তো অনেক ছবি তুলেছি, এখন তোমাদের পালা। তাড়াতাড়ি চলে এসো এখানে, কারণ এত সুন্দর একটা প্লেস মোটো মিস করা যাবে না। এটা ছিল ফার্স্ট ফ্লোর। পুরো শিপটা ঘুরে যেটা বুঝেছি যে এখানে অনেক সুবিধা আছে। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এখন চলে এসেছে একদম টপ। এন্ড এখানে এসে তো তোমরা এত সুন্দর ভিউ দেখতে পারবে। উপর অনেক ক্রাউড ছিল, আমার থেকে উপর থেকেও নিচের তলাগুলো বেশি সুন্দর লেগেছে। তবুও দেখতেছিলাম কোথায় কি আছে। এই এক সাইড তো পুরো রেস্টুরেন্ট সিস্টেম, তোমরা তোমাদের ইচ্ছা মতো খাবার অর্ডার করতে পারবে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই ওনারা লাইটটা অন করে দিয়েছে। উপরে দেখা শেষ, এখন হচ্ছে আমরা আবার নিচে চলে যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে মেইন। দেখো কতটা সুন্দর না, এখানে প্লেসটা ছিল একেবারে খালি। ছবি ভিডিও সেসব আমি করে নিয়েছি বেশি বেশি করে। এন্ড এই দেখো, এটা অন্য সাইড ছিল। আমি যেটা খেয়াল করেছি এটা কাপলদের জন্য বেস্ট একটা প্লেস, ফ্যামিলিদের জন্য ভালো। দেখো উপর থেকে নিচতলা পুরাটাই দেখা যাচ্ছে। দিনের থেকেও সন্ধ্যায় আরো বেশি সুন্দর এই জায়গাগুলো। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা 5টা-6টার দিকে চলে এসো, তাহলে দিনেরও ভিউ পাবা, রাতেরও ভিউ পাবা। দেখতেই পারছো এখানে অনেক কেবিনও আছে। কেবিনের সামনেই তো এই সমুদ্রটা দেখা যায়। আমার আজকে ড্রেসটা এই দিনটার জন্য একদম পারফেক্ট ছিল। যেখানে যাচ্ছিলাম সেখানেই শুধু ব্লু এন্ড ব্লু। যাই হোক, তোমরা উপর থেকে আরো একবার দেখে নাও কতটা সুন্দর। এখন আমি বের হয়ে গিয়েছি, এন্ড এটা হচ্ছে যে বাহিরের দৃশ্য, তাও আবার সন্ধ্যার পর। 200 টাকাটা মোটো ওয়েস্ট হয় নাই আমাদের, উল্টা আরো সার্থক হয়েছে। এটার লোকেশন হচ্ছে চিটাগং নেভালে। আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমরা ভিতরে তেমন কিছু একটা খাইনি, এখন বের হয়ে খাবো। তো তোমরা কারা কারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সাথে বেল আইকনটাও ক্লিক করে রাখবা, যাতে আমি কোনো কিছু ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। শিপকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমি বাহিরে। টিকটকে তোমরা সবাই রিকোয়েস্ট করতেছিলা যাতে আমি ফুল ব্লগটা আপলোড করে দিই, নাও আজকে ফাইনালি আপলোড করে দিই। বের হয়ে আমরা অর্ডার করে দিই। এই হচ্ছে যে কাঁকড়া, দেন পেঁয়াজু এসব অর্ডার করেছি। পেঁয়াজুগুলো গরম গরম ছিল, অনেক মজা ছিল। কাঁকড়াটাও স্পাইসি প্লাস ইয়ামি ছিল। মাই ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।